কোনো উপায় নাই। আমরা যারা হচ্ছে মানে মধ্যবিত্ত আছি, নিম্ন মধ্যবিত্ত আছে, তাদের আসলে যে কী অবস্থা যাচ্ছে আসলে, যারা হচ্ছে সংসার চালায় তারা একমাত্র বুঝে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চলে গেলাম হচ্ছে একটু মুরগি কিনতে। মুরগি কিনলাম, তারপরে হচ্ছে কবুতরের বাচ্চা কিনলাম। তো এত দাম সব কিছুর, যেটা আসলে বলার বাহিরা। যে মুরগি হচ্ছে 120 টাকা 110 টাকা করে কিনতাম, সেটা এখন 210 টাকা 20 টাকা করে কিনতে হচ্ছে। তো ছেলেটারও শরীর অনেকটা দুর্বল, তো ভাবলাম যে একটু কবুতরের বাচ্চা কিনি। তো 12টাও কবুতরের বাচ্চা কিনলাম। তারপর চলে আসলাম হচ্ছে মুদি যে বাজারগুলো আছে ওগুলো করতে। তো মাস শেষে আসলে সবারই কম বেশি বাজার করা লাগে। তো তার পরিপ্রেক্ষিতে আসলে বাজার করা। তো এত দাম আসলে, যে বাজার মাস শেষে দেখা গেছে 2020, 21, 22-এও দেখা গেছে 4-5 হাজার টাকা দিয়ে মাসকাবারি বাজার হয়ে যেত, সেখানে এখন 8-10 হাজার টাকাও কিছুই হয় না, মানে মাসের অর্ধেক বাজারও হয় না। তো যাই হোক, এই যে বাজার করে আনলাম। এখানে হচ্ছে টমেটো সস, চিলি সস, তারপরে একটা মেয়োনিজ, তারপরে হচ্ছে এখানে এটা হচ্ছে পোলাও চাল, একটা কফি, চা পাতা, তারপরে গ্রিন টি, 2 রকমের হচ্ছে একটা টয়লেট টিস্যু, টেবিল টিস্যু, আর হচ্ছে পেঁয়াজ, রসুন, এগুলো নিয়ে আসলাম। তো আর হচ্ছে ডিম নিয়ে আসলাম। তো ডিম তো হচ্ছে পানির দামে যাকে বলে ডিম কিনা, মানে হাফ লিটার পানি 15 টাকা আর একটা ডিম 15 টাকা, এরকম করে কিনতে হয়। তো আলু হচ্ছে 2 কেজি আলু নিচে হচ্ছে 160 টাকা মেবি এরকম। আর 5 কেজি পেঁয়াজ যখন আগে কিনতাম তখন হচ্ছে আপনার 100 টাকা দিয়ে 5 কেজি আলু পেঁয়াজ কিনা যেত, আর এখন 600 টাকা, মানে গুনতে হয় পেঁয়াজ। যাই হোক, এখানে হচ্ছে কিছু ফল নিয়ে আসা হয়েছে আমার জন্য। আর মাঝখানে একটু ডাক্তারের কাছে গেছি, দেখেন কতগুলো ওষুধ নিয়ে আসা হয়েছে। তো শরীরটাও ভালো না। আর এই যে দেশি মুরগি নিয়ে আসলাম 3টা, তারপরে হচ্ছে কবুতরের বাচ্চা নিয়ে আসলাম। এই যে এগুলো হচ্ছে একদম, ওরা হচ্ছে একদম ছিলে পরিষ্কার করে হয়েছে দিছে। তো বাসায় এনে হচ্ছে একটু ফুঁড়ে তারপরে হচ্ছে কেটে কুটে তারপরে রাখলাম। তো কবুতরের বাচ্চা হচ্ছে সবার জন্য আলাদা আলাদা করে 2টা 3টা করে রান্না করলাম। তো এটা পরের দিন সকালে হচ্ছে মানে একদম রান্না বসাই দিলাম। তো মানে বাজারে গিয়ে আসলে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কোনো উপায় নাই। আমরা আসলে মধ্যবিত্ত যারা আছি, আর নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা তো আসলে কারো কাছে বলতেও পারতেছে না, কিছু সইতেও পারতেছে না, কি করবে আসলে। আমি মানে যত দিন যাচ্ছে আমি দেখতেছি যে জিনিসপাতির এত দাম বাড়তেছে, যেটা বলার বাহিরা। সবাই বলতেছে দেশ স্বাধীন হয়েছে, আমি দেখতেছি দেশ স্বাধীন হওয়ার পরে মানে জিনিসের দাম আরও বেশি বাড়ছে। যাই হোক, আমি এদিকে হচ্ছে কবুতরের বাচ্চা রান্না করতেছি, সবার জন্য আলাদা আলাদা করে 3-4 ভাগে রান্না করলাম, কারণ এটা হচ্ছে ওষুধের মতো করে খাবে সবাই, এজন্য একসাথে রান্না না করে আলাদা আলাদা করে রান্না করলাম। তো এই তো সব মশলাপাতি দিয়ে হচ্ছে কষিয়ে নিলাম, তারপরে হচ্ছে ঝোলটা দিয়ে দিলাম। তো এটা নাকি খেলে মানে বাচ্চাদের জন্য ভালো, শরীরে রক্ত হয়। আমার জন্য হচ্ছে আলাদা করে 3টা রান্না করলাম, ছেলের জন্য আলাদা 3টা রান্না করলাম, এভাবে করে হচ্ছে সবার জন্য আলাদা করে রান্না করলাম। এই তো তারপরে এখানে হচ্ছে আরেকটা পাতিলে হচ্ছে বসাই দিলাম, কারণ যেহেতু একটা পাতিলে রান্না করতে করতে মানে অনেক সময় লেগে যেতে পারে, এই জন্য হচ্ছে আলাদা আলাদা করে 2 পাতিলে হচ্ছে 2 চুলায় হচ্ছে বসাই দিছি। এই তো আমার কবুতরের রান্না শেষ। তো ভিডিওটা কেমন লাগছে সব